নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আজকের আলোচনার বিষয় বিয়ে নিয়ে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতক জাতিকার মনে প্রশ্ন জাগে এবং অভিভাবকদের মনে অনেক প্রশ্ন জাগে। যেমন অভিভাবকরা কিভাবে যে আমার জাতক জাতিকা অর্থাৎ ছেলে মেয়ের বিয়েটা কিভাবে হবে, কতদিনে হবে, কোথায় হবে, ছেলেমেয়েরা সুখে শান্তিতে থাকবে কিনা, এই নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে। সেই রকম যে জাতক বা জাতিকার বিয়ে, তারাও কিন্তু এরকম চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে। প্রথমে ভাবে যে আমার বিয়ে কবে হবে, আমার বিয়ে কোথায় হবে, আমার বিয়ে দেশে না বিদেশে হবে, আমার বিয়ে পাড়া প্রতিবেশী পাড়ার মধ্যেই হবে কিনা, দূরত্বে কোনো বিয়ে যোগাযোগ হবে কিনা, এই নিয়ে প্রত্যেকটা সন্তান সন্ততি, বাবা মা, গার্জেন সবাই চিন্তিত। বিয়েটা হচ্ছে সারা জীবনের তার দরকার, সারা জীবনে সুখে থাকার জন্য, আনন্দে থাকার জন্য, খুশিতে থাকার জন্য, সংসার ধর্ম পালনের জন্য বিয়েটা করার দরকার। এইবার বিয়ে যে হবে, বিয়ে যে যোগাযোগ করবেন, প্রথমে আমাদের কি বিচার করতে হয়? রাশিচক্রের সপ্তম ভাব বিচার করে তার বিয়ের ব্যাপারটা আলোচনা করতে হয়। আর এই জন্য আপনাদের প্রথমেই আমি বলি, আপনারা বেশি দুশ্চিন্তা না করে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সুপরামর্শ নিন, আলাপ আলোচনা করুন। কতদিনের মধ্যে বিয়ে হবে, কিভাবে হবে, কোথায় হবে, তিনিই সব বলে দিতে পারবেন। এইবার সপ্তম ভাব যদি আমি দেখি এবং সপ্তমে তার লর্ড কে আছে, সপ্তমের লর্ড যদি সপ্তমেই থাকে, তাহলে কিন্তু তার বিয়ে বাধা বিঘ্ন নানা রকম সৃষ্টি হতে পারে, যোগাযোগ হয়েও বিচ্ছিন্ন হতে পারে এবং তার বিয়ে হয়তো যোগাযোগ হচ্ছে, এইরকম করতে করতে তার বয়স বেড়ে যায়, তার আর বিয়েই হয় না বা দেরিতে বিয়ে হয়। এই রকম অবস্থায় তাহলে সুপরামর্শের জন্য আপনাকে অবশ্যই আসতে হবে। আপনি সুপরামর্শ নিলে আপনার জীবনে বিবাহটা নিয়ে অত দুশ্চিন্তা করতে হবে না। প্রত্যেক মা বাবা যেমন ভাবে তার সন্তানের বিয়ে হলে তারা ভবিষ্যতে সুখে শান্তিতে আনন্দে থাকবে, আমরা তো একদিন চলেই যাব, সেই রকম সেই ভাবনা চিন্তা করে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসুন, এসে জেনে যান। হয়রানি হচ্ছেন, এখন আপনি এইসব করছেন, আজকালকার দেখা যাচ্ছে ছেলে মেয়েরা এইগুলো আর বিশ্বাস করে না, এইগুলো বিশ্বাস করে না। হঠাৎ করে একটা কি করলো, তার জটক বিচার না করে, তার কোনো কিছু বিচার না করে দম করে একটা বিয়ে করে ফেললো। বিয়ের পর তার কি সৃষ্টি হলো? অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% আমি বলে দিচ্ছি, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, 90% এইরকম যারা বিয়ে করেছে, যারা চিন্তা ভাবনা করে বিয়ে করে, তাহলে তারা কি করে, তাদের কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যা হয় আর কি কি হতে পারে। কারণ ভাব বিচার হলো না, তার অধিপতি বিচার হলো না, তার রাশি বিচার হলো না, তার লগ্ন বিচার হলো না, তার গণ বিচার হলো না। আমি কোনো কিছু মানছি না, মানব না, ওইসব আবার আছে নাকি? এরকম
জাতক জাতিকাদের মনে এগুলো প্রশ্ন, তারা এগুলোকে বিশ্বাস করে না। আগেকার দিনে নানা রকমভাবে বিচার বিশ্লেষণ হতো, তাদের কিন্তু ডিভোর্স, মামলা মোকদ্দমা, ছাড়াছাড়ি এইসব নিয়ে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে কিন্তু মানুষ বেঁচেছিল, বিবাহিত জীবন কাটিয়েছে। তখন ডিভোর্স বলতে কিছুই ছিল না। বর্তমান যুগে 90% দেখা যাচ্ছে বিয়ের পর তাদের অশান্তি তৈরি হচ্ছে। কারণ তারা প্রেম করে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে, দুদিনের আনন্দ এনজয় করেছে, ফুর্তি করেছে, তারপরে কিছুদিন যেতে না যেতেই অশান্তি তৈরি হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা যদি আপনি সে প্রেম করেই বিয়ে করুন, যোগাযোগ করে বিয়ে করুন, যাই করুন, আপনারা একজন জ্যোতিষীর কাছে গিয়ে একটু সুপরামর্শ নিন, তিনি গাইড করে দেবেন। যদি কোনো প্রবলেম থাকে, বিয়ে করেছেন যদি কোনো প্রবলেম থাকে, সেই বিষয়টাও আপনাকে গাইড করে দেয়া হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে আমার কোন কোন গ্রহের জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই অশান্তি হচ্ছে, জীবনে শান্তি পাচ্ছি না, আনন্দ করতে পারছি না। তখনই আপনারা চিন্তা করেন একটা ছাড়াছাড়ি করে নেবেন, ডিভোর্স হয়ে যাবে, মামলা করবেন, এইসব নিয়ে জীবনটা অতিবাহিত করবেন। যারা বিয়ে করে ফেলেছেন, এরকম প্রেম ভালোবাসা যাই করে ফেলেছেন, কোনো অশান্তি হচ্ছে, ডিভোর্স, ছাড়াছাড়ি এইসব কিছু না চিন্তা করে কি করে সঠিক পথে, সঠিক নিয়মে, সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন, আনন্দে জীবনযাপন করতে পারবেন, আপনারা একটু জ্যোতিষীর কাছে এসে আপনারা আমার কাছে আসবেন। যদি মনে করেন যে আমি একটু পরামর্শ নেব, পরামর্শ নিলে যদি আপনার জীবনটা সার্থক হয়, আপনার জীবনটা ধন্য হয়, আমার উচিত আপনাদের যাতে জীবনটা ধন্য হয়, আপনারা সুখী হতে পারেন, শান্তিতে থাকতে পারেন। যদি আপনারা ভালো থাকেন তাহলে কি হবে দেখবেন, আপনারা যদি ভালো থাকেন তাহলে বাবা মা কতটা আনন্দে থাকে, কতটা তারা খুশিতে থাকে। বিয়ের আগে যেমন চিন্তা করে যে আমার সন্তানের বিয়ে দেব, আমার সন্তানের বিয়ে দিলে ওরা সুখে শান্তিতে আনন্দে থাকবে কিনা, ওরা খুশিতে আছে কিনা, এই যে এর যে রসদ, এই রসদ নিয়েই বাবা মা বেঁচে থাকে। কেউ চিরকাল বাঁচবে না, কেউ চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। অক্ষয় অমর কেউ নেই, পৃথিবীতে অমর কেউ নেই, একদিন সবাইকে চলে যেতে হবে। সেই ভাবনা, সেই চিন্তা ভাবনা করে আপনারা সন্তানের বিয়ের যোগাযোগ করবেন, সন্তানের বিয়ে দেবেন। যারা প্রকৃতপক্ষে অনেক জটক বিচার করছেন, অনেক দেখাশোনা করছেন, কিন্তু কোনো জায়গা সঠিকভাবে আপনারা কোনো যোগাযোগ ফাইনাল করতে পারছেন না, কেন? এই কেন প্রশ্নটা আপনি করবেন। আপনার সন্তান লেখাপড়া শিখেছে, আপনার সন্তান চাকুরিজীবী, আপনার সন্তান ভালো ব্যবসায়ী, আপনার সন্তান কর্মঠ, আপনার সন্তান সুশিক্ষিত, অর্থাৎ তার কি কি প্রশ্ন, কি কি তার সমস্যা, আপনি একটু সেই সমস্যাগুলো আপনারা জেনে যাবেন। ধরুন কারো জন্মসাল, জন্ম তারিখ বা এই কুষ্টি বা ঠিকুজি কুষ্টি এইসব নেই, অজানা, সেই সব ব্যক্তিরা সেই সন্তানের একটা ছবি, ফটো, এরকম একটা ছবি, ছোট বড় যাই হোক, এই ছবিটা নিয়ে আসবেন। ছবি দেখে তার বিচার করে দেয়া যাবে কতদিনের মধ্যে বিয়ে হবে, কোথাও বাধা আছে কিনা, কোথাও ফাঁড়া আছে কিনা, কোনো বিপদ আছে কিনা। এবার বিয়ের যখনই আপনি এইসব জানতে পারবেন, অনেক সময় দেখা গেছে, আমি অনেক জায়গায় অনেকে বলেছি যে দাদা আমি তো অনেক জায়গায় অনেক কিছু দেখালাম, কেউ বলছে মাঙ্গলিক দোষ, কেউ বলছে বীজ যোগ, কেউ বলছে দারিদ্র যোগ,
আমার তো দুশ্চিন্তা। মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে, বিচার করে কোন কোন অবস্থানে আছে, কোন কোন গ্রহের অবস্থান, তা কি পাওয়ারফুল গ্রহ তাকে গার্ড করছে, কোনটা নেগেটিভ হচ্ছে, এগুলো ভালো করে বিচার করলে মাঙ্গলিক দোষ কাটানো যায়। এবং মাঙ্গলিক দোষ কাটিয়ে তার সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি আপনি চলতে পারেন, 3 থেকে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আপনারা, আমি কথা দিচ্ছি, আপনারা বিয়ে দিতে পারবেন। এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি বিয়ে যোগাযোগ করুন, তার যে দোষ ত্রুটিগুলোকে খণ্ডন করুন এবং তার জীবনটা সুখ শান্তিতে ভরে উঠুক। আর আপনারা যখন আসবেন অবশ্যই কোথায় কোথায় আপনারা যোগাযোগ করবেন আপনাদের একটু জেনে নিতে হবে। আমি কলকাতার মধ্যে দক্ষিণেশ্বর আর দমদম চেম্বার করি, আর আউটসাইড বর্ধমান, মেচেদা, ঝাড়গ্রাম, মেদিনীপুর। কবে, কখন, কোথায়, কবে পাবেন আগে অগ্রিম জেনে নেবেন, কোন তারিখে যা হচ্ছে জেনে নেবেন, বুকিং করবেন, বুকিং করে আসবেন। আর আসার সময় আরও কি বিচার করতে হয়, একটা বিবাহ ক্ষেত্রে আরেকটা এর সঙ্গে বিচার করতে হয়, বাস্তু আপনার ঠিক আছে কিনা, সেই বাস্তুতে কোনো শুভ কাজ হবে কিনা, শুভ অনুষ্ঠান করতে পারেন কিনা, কেন আপনার বাধা বিপত্তি হচ্ছে সেটাও আপনারা বাস্তুর একটু গণনা করে নেবেন, বাস্তুর একটু মাটি এনে পরীক্ষা করে নেবেন, সেখানেও কোনো বাধা বিঘ্ন হচ্ছে কিনা। আর একটা বাধা বিঘ্ন অনেক সময় হয় শত্রুতা করে, ঈর্ষা করে, হিংসা করে, তার আপনার শত্রুতা করে বিয়ে বন্ধ করে দিচ্ছে, বিয়েটা ভেঙে দিচ্ছে। যতই চেষ্টা করছেন, ভালো ফাইনাল কথাবার্তা হয়ে গেল, আগিয়ে গেলেন, কিন্তু লাস্ট মোমেন্টে কি হলো না, বিয়েটা ভেঙে গেল। এইভাবে যাতে না আপনারা বিপদে পড়েন, যাতে সহজেই মুক্তি পান, যাতে সহজ সরলভাবে আপনার কাজটা সমাধান করতে পারেন। যাদের বিয়ে দিতে পারছেন না, বয়স বেড়ে গেছে, হয়তো তার দেখা গেছে যে তার কুণ্ডলিতে দেখা গেছে যে বয়স তার দেরিতেই বিয়ে আছে, সেটাও জেনে নেবেন। দেরিতে বিয়ে আছে হয়নি মানেই যে ভাববেন না যে এটা বিয়েটা তার হবে না। কোন গ্রহের জন্য তার বিয়েটা আটকে রয়েছে, কেন দেরিতে হল, এরকম ভাবনা চিন্তা করে তার প্রেডিকশন করে তাকে বলে দেওয়া হবে বিয়ে তো হবেই। তার যদি বিবাহ রেখা থাকে, বিবাহের যোগ থাকে, হয়তো কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে হয়। সেই রকম কোনো রকম দুশ্চিন্তা না করে, কোনো রকম দ্বন্দ্ব না রেখে আপনার একবার যোগাযোগ করে একটু গণনা করে নিয়ে যান। সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিকভাবে আপনারা বিয়েটা দিতে পারবেন। আর একটা কথা বলি, শুধু বিয়ে তো দিলেই হলো না, তার বিয়ের জীবনটা যেন সুন্দর সার্থক হয়, তাদের কোনো অশান্তি না হয়, তাদের কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু না হয়, সেটাও বিচার করে নেবেন। কার কার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, সেগুলোও কিন্তু এই প্রেডিকশানের মধ্যে বলে দেওয়া হয় যে এর সঙ্গে সম্পর্ক খুব একটা সুমধুর হবে না। তাহলে এতগুলো জিনিস যখন আপনাকে জানতে হবে, এসে হাতে সময় নিয়ে আসবেন, একটু ধৈর্য ধরে আসবেন, একটু সময় নিয়ে আসুন, ভালো করে সুন্দরভাবে বুঝে যান, অবশ্যই বিয়ে হবে। এবছর নতুন বছর শুরু হচ্ছে, এখন থেকে আপনারা যোগাযোগ করুন, আমি আছি আপনাদের পাশে। আপনারা ভালো থাকলে 5 জনকে বলবেন, তারা
আমার প্রচার হবে। এতদিন ধরে আমি প্রচার করেছি, বিভিন্ন টিভি চ্যানেলে আমি প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রাম আপনারা অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। তবে 5 জনকে আপনারা বলবেন, আপনি ভালো থাকলে 5 জন জানতে পারবে, তারা জিজ্ঞাসা করবে কোথায় গিয়ে আপনার ভালো হয়েছে, কোথায় গিয়ে আপনার সমস্যা মিটেছে, তারাই জিজ্ঞাসা করবে, তাদেরকে একটু রেফারেন্স করে দেবেন। আর একটা কথা আমি বলে যাই, যদি দ্বিতীয়, সপ্তম, দশম ভাব পাই, আপনার রাশিচক্রে দ্বিতীয়, সপ্তম, দশম ভাব আমরা যদি এর মধ্যে পেয়ে যাই, তাহলে কিন্তু তাদের দেরিতে বিয়ে হয়, অথবা কিন্তু আদৌ বিয়ে আর হয় না। তবে এই যে হয় না বললে তো ভুল, এটাকেও রেকটিফাই করা যায়, এটাকেও ঠিক করা যায়। দেরি হয়েছে তো কি হয়েছে, 2 দিন পরে হবে, 2 দিন পরেই হয়েছে, এইটাকেও আমি রেকটিফাই করে দিই। আপনারা আসুন, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনলেন। আপনারা ভালো থাকুন, সন্তানকে নিয়ে ভালো থাকুন, সুস্থ শরীরে ভালো থাকুন, আনন্দে জীবনযাপন করুন। এর পরবর্তী একটা এপিসোড আমি করব, আজকে বিবাহিত জীবন, সুখের জীবন, কিভাবে বিয়ে দেবেন, যাদের বিয়ে আটকে যাচ্ছিল কিভাবে বিয়ে দেবেন, যাদের দেরিতে বিয়ে হচ্ছিল কিভাবে তার করবেন, কিভাবে যোগাযোগ করবেন, এই নিয়ে আলোচনা করলাম। আর বিবাহিত জীবন কাটাচ্ছে, কিন্তু আপনারা কি সুখে আছেন? পারিবারিক অশান্তি হচ্ছে, দাম্পত্য সমস্যা হচ্ছে, জটিল কঠিন একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়ে গেছে। কখনো ভেবে ফেললেন আমি আর ঘর সংসার করব না, আমি এই ডিভোর্স করে ফেলবো, এই মামলা করে দেবো। বেশি উতলাও হবেন না, বেশি আপনারা কঠোর সিদ্ধান্ত নেবেন না। কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অন্তত আপনারা আসুন, দেখুন না খুব সহজেই কি করে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো আমি আপনাদের সেই সমস্যাটা থেকে আপনাকে মুক্ত করে দিতে পারব, এই বিশ্বাস, এই ধারণা আমার আছে। এতদিন করে এসেছি, আগামী দিনও করব, যতদিন পারবো করব। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। নমস্কার।